এ ভাই পিছনে ভাই তথাকথিত সুশাসক মানিক সাহা যেদিন শপথ নিয়েছিলেন সেদিন উনি বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আমলে ত্রিপুরা রাজ্যে যে সন্ত্রাস হয়েছে সেটা ওনার আমলে আর হবে না। সেটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, কিন্তু আজ এই দেখতে পাচ্ছি তথাকথিত সুশাসকের আমলের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে শাসনকাল তার কম্পিটিশন চলছে। প্রতিদিন রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণ চলছে। মানিক সাহার চুপ। গতকাল ইন্দিরা গান্ধীজির প্রয়াণ দিবসে সারা রাজ্যে আমাদের যুব কংগ্রেস বন্ধুরা, কংগ্রেস নেতৃত্বরা গরিব মানুষের মধ্যে খাবার তুলে দিচ্ছেন। জীবিতে উদয়পুর জেলায় আমাদের কংগ্রেস নেতা কর্মীদের উপর বিজেপির গুন্ডারা প্রাণঘাতী হামলা করে। আমরা এফআইআর করা সত্ত্বেও এখন অবধি আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। মহিলাদের উপর পর্যন্ত শারীরিকভাবে নির্যাতন করেছে সেই সব গুন্ডারা। আমরা মানিক সাহাকে আজকে মানিক সাহার পুষ্পতলিকা দাহ করে আমরা চেতাবনী দিতে চাই। যুব কংগ্রেস কর্মীদের উপর বা এই রাজ্যে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে আনছেন মানিক সাহা। যদি 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হয় তাহলে আগামী দিন যুব কংগ্রেস মানিক সাহার পদত্যাগ দাবি করে সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আর আমরা বলতে চাই, মারবে কত, কাটবে কত, ঝরাবে কত রক্ত, সারা রাজ্যে তৈরি করব আমরা কংগ্রেস পার্টির ভক্ত। এ ভাই ভাই তথাকথিত সুশাসক মানিক সাহা যেদিন শপথ নিয়েছিলেন সেদিন উনি বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আমলে ত্রিপুরা রাজ্যে যে সন্ত্রাস হয়েছে সেটা ওনার আমলে আর হবে না। সেটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, কিন্তু আজ এই দেখতে পাচ্ছি তথাকথিত সুশাসকের আমলের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে শাসনকাল তার কম্পিটিশন চলছে। প্রতিদিন রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণ চলছে। মানিক সাহার চুপ। গতকাল ইন্দিরা গান্ধীজির প্রয়াণ দিবসে সারা রাজ্যে আমাদের
যুব কংগ্রেস বন্ধুরা, কংগ্রেস নেতৃত্বরা গরিব মানুষের মধ্যে খাবার তুলে দিচ্ছেন। জীবিতে উদয়পুর জেলায় আমাদের কংগ্রেস নেতাকর্মীদের উপর বিজেপির গুন্ডারা প্রাণঘাতী হামলা করে। আমরা এফআইআর করা সত্ত্বেও এখন অবধি আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। মহিলাদের উপর পর্যন্ত শারীরিকভাবে নির্যাতন করেছে সেই সব গুন্ডারা। আমরা মানিক শাহকে আজকে মানিক শাহর কুশপুত্তলিকা দাহ করে আমরা চেতাবনী দিতে চাই। যুব কংগ্রেস কর্মীদের উপর বা এই রাজ্যে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে আনছেন মানিক শাহ। যদি 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হয় তাহলে আগামী দিন যুব কংগ্রেস মানিক শাহর পদত্যাগ দাবি করে সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আর আমরা বলতে চাই, মারবে কত, কাটবে কত, ঝরাবে কত রক্ত, সারা রাজ্যে তৈরি করব আমরা কংগ্রেস পার্টির ভক্ত। ভাই ভাই তথাকথিত সুশাসক মানিক সাহা যেদিন শপথ নিয়েছিলেন সেদিন উনি বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আমলে ত্রিপুরা রাজ্যে যে সন্ত্রাস হয়েছে সেটা ওনার আমলে আর হবে না। সেটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। কিন্তু আজ এই দেখতে পাচ্ছি তথাকথিত সুশাসকের আমলের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে শাসনকাল তার কম্পিটিশন চলছে। প্রতিদিন রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণ চলছে, মানিক শাহ চুপ। গতকাল ইন্দিরা গান্ধীজির প্রয়াণ দিবসে সারা রাজ্যে আমাদের যুব কংগ্রেস বন্ধুরা, কংগ্রেস নেতৃত্বরা গরিব মানুষের মধ্যে খাবার তুলে দিচ্ছেন। জীবিতে উদয়পুর জেলায় আমাদের কংগ্রেস নেতাকর্মীদের উপর বিজেপির গুন্ডারা প্রাণঘাতী হামলা করে। আমরা এফআইআর করা সত্ত্বেও এখন অবধি আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। মহিলাদের উপর পর্যন্ত শারীরিকভাবে নির্যাতন করেছে সেই সব গুন্ডারা। আমরা মানিক শাহকে আজকে মানিক শাহর কুশপুত্তলিকা দাহ করে আমরা চেতাবনী দিতে চাই। যুব কংগ্রেস কর্মীদের উপর বা এই রাজ্যে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে আনছেন মানিক শাহ। যদি 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হয় তাহলে আগামী দিন যুব কংগ্রেস মানিক শাহর পদত্যাগ দাবি করে সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আর আমরা বলতে চাই, মারবে কত, কাটবে কত, ঝরাবে কত রক্ত, সারা রাজ্যে তৈরি করব আমরা কংগ্রেস পার্টির ভক্ত। ভাই ভাই তোমায় দিতে হবে।
তথাকথিত সুশাসক মানিক সাহা যেদিন শপথ নিয়েছিলেন সেদিন উনি বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আমলে ত্রিপুরা রাজ্যে যে সন্ত্রাস হয়েছে সেটা ওনার আমলে আর হবে না। সেটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, কিন্তু আজ এই দেখতে পাচ্ছি তথাকথিত সুশাসকের আমলের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে শাসনকাল তার কম্পিটিশন চলছে। প্রতিদিন রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণ চলছে, মানিক সাহার চুপ। গতকাল ইন্দিরা গান্ধীজির প্রয়াণ দিবসে সারা রাজ্যে আমাদের যুব কংগ্রেস বন্ধুরা, কংগ্রেস নেতৃত্বরা গরিব মানুষের মধ্যে খাবার তুলে দিচ্ছেন। জীবিতে উদয়পুর জেলায় আমাদের কংগ্রেস নেতাকর্মীদের উপর বিজেপির গুন্ডারা প্রাণঘাতী হামলা করে। আমরা এফআইআর করা সত্ত্বেও এখন অবধি আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। মহিলাদের উপর পর্যন্ত শারীরিকভাবে নির্যাতন করেছে সেই সব গুন্ডারা। আমরা মানিক সাহাকে আজকে মানিক সাহার পুষ্পতলিকা দাহ করে আমরা চেতাবনী দিতে চাই। যুব কংগ্রেস কর্মীদের উপর বা এই রাজ্যে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে আনছেন মানিক সাহা। যদি 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হয় তাহলে আগামী দিন যুব কংগ্রেস মানিক সাহার পদত্যাগ দাবি করে সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আর আমরা বলতে চাই, মারবে কত, কাটবে কত, ঝরাবে কত রক্ত, সারা রাজ্যে তৈরি করব আমরা কংগ্রেস পার্টির ভক্ত। ভাই চলো ভাই, তথাকথিত সুশাসক মানিক সাহা যেদিন শপথ নিয়েছিলেন সেদিন উনি বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আমলে ত্রিপুরা রাজ্যে যে সন্ত্রাস হয়েছে সেটা ওনার আমলে আর হবে না। সেটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, কিন্তু আজ এই দেখতে পাচ্ছি তথাকথিত সুশাসকের আমলের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে শাসনকাল তার কম্পিটিশন চলছে। প্রতিদিন রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণ চলছে, মানিক সাহার চুপ। গতকাল ইন্দিরা গান্ধীজির প্রয়াণ দিবসে সারা রাজ্যে আমাদের যুব কংগ্রেস বন্ধুরা, কংগ্রেস নেতৃত্বরা গরিব মানুষের মধ্যে খাবার তুলে দিচ্ছেন। জীবিতে উদয়পুর জেলায় আমাদের কংগ্রেস নেতাকর্মীদের উপর বিজেপির গুন্ডারা প্রাণঘাতী হামলা করে। আমরা এফআইআর করা সত্ত্বেও এখন অবধি আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। মহিলাদের উপর পর্যন্ত শারীরিকভাবে নির্যাতন করেছে সেই সব গুন্ডারা। আমরা মানিক সাহাকে আজকে মানিক সাহার পুষ্পতলিকা দাহ করে আমরা চেতাবনী দিতে চাই। যুব কংগ্রেস কর্মীদের উপর বা এই রাজ্যে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে আনছেন মানিক সাহা। যদি 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হয় তাহলে আগামী দিন যুব কংগ্রেস মানিক সাহার পদত্যাগ দাবি করে সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আর আমরা বলতে চাই, মারবে কত, কাটবে কত, ঝরাবে কত রক্ত, সারা রাজ্যে তৈরি করব আমরা কংগ্রেস পার্টির ভক্ত। ভাই চলো ভাই, Shame!
তথাকথিত সুশাসক মানিক সাহা যেদিন শপথ নিয়েছিলেন সেদিন উনি বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আমলে ত্রিপুরা রাজ্যে যে সন্ত্রাস হয়েছে সেটা ওনার আমলে আর হবে না। সেটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, কিন্তু আজ এই দেখতে পাচ্ছি তথাকথিত সুশাসকের আমলের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে শাসনকাল তার কম্পিটিশন চলছে। প্রতিদিন রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণ চলছে। মানিক সাহার চুপ। গতকাল ইন্দিরা গান্ধীজির প্রয়াণ দিবসে সারা রাজ্যে আমাদের যুব কংগ্রেস বন্ধুরা, কংগ্রেস নেতৃত্বরা গরিব মানুষের মধ্যে খাবার তুলে দিচ্ছেন। জীবিতে উদয়পুর জেলায় আমাদের কংগ্রেস নেতাকর্মীদের উপর বিজেপির গুন্ডারা প্রাণঘাতী হামলা করে। আমরা এফআইআর করা সত্ত্বেও এখন অবধি আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। মহিলাদের উপর পর্যন্ত শারীরিকভাবে নির্যাতন করেছে সেই সব গুন্ডারা। আমরা মানিক সাহাকে আজকে মানিক সাহার পুষ্পতলিকা দাহ করে আমরা চেতাবনী দিতে চাই। যুব কংগ্রেস কর্মীদের উপর বা এই রাজ্যে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে আনছেন মানিক সাহা। যদি 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হয় তাহলে আগামী দিন যুব কংগ্রেস মানিক সাহার পদত্যাগ দাবি করে সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আর আমরা বলতে চাই, মারবে কত, কাটবে কত, ঝরাবে কত রক্ত, সারা রাজ্যে তৈরি করব আমরা কংগ্রেস পার্টির ভক্ত।